আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব মনিটাইজেশন পুনরায় ফেরত পাওয়ার জন্য আপনি কিভাবে রিঅ্যাপ্লাই করবেন। দেখা যাচ্ছে আপনি অন্যের ভিডিও ডাউনলোড করেছেন, কপি করেছেন এবং আপনার চ্যানেলে আপনি ছেড়ে দিয়েছেন। ইউটিউব দেখে যে এই ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা না, তারা কি করে রিউজ কন্টেন্ট ধরিয়ে দিয়ে আপনার মনিটাইজেশনটাকে তারা নিয়ে যায়। আর যখন আপনি অ্যাপেল ভিডিও করবেন তারা কিন্তু আবার রিভিউ করে দেখবে, যদি দেখা যাচ্ছে আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে বা কপি করে ছেড়েছেন তারা কিন্তু আপনার মনিটাইজেশনটাকে ফেরত দেবে না। তারা কি করে, তারা 1 মাস 1.5 মাস একটা সুযোগ দিয়ে দেয় তারা রিঅ্যাপ্লাই করার জন্য। আর আপনি কিভাবে আবার পুনরায় রিঅ্যাপ্লাই করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। আর রিঅ্যাপ্লাই করার আগে আপনাকে যে কাজগুলো করতে হবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মনিটাইজেশন ফেরত পাওয়ার জন্য রিঅ্যাপ্লাই কিভাবে করবেন। তো মূলত এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে যে ইউটিউব স্টুডিও অ্যাপটা আছে এই অ্যাপটাকে ওপেন করতে হবে। তো আমি এই অ্যাপটাকে ওপেন করতেছি। তো ওপেন করার পর এই চ্যানেলে আমার কিন্তু মনিটাইজেশন চলে গেছে। তো এই জন্য আমাকে রিঅ্যাপ্লাই করতে হবে। তো আপনি এই যে নিচের দিকে দেখতে পারবেন এই যে এখানে ইরান আইকন, তো আপনি ইরান আইকনের উপর টাচ করবেন, তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার রিঅ্যাপ্লাই অপশনটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এই যে রিঅ্যাপ্লাই অপশনটা। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু রিউজ কন্টেন্ট ধরছে, আমার কিন্তু রিউজ কন্টেন্ট ধরছে। তো এটা হচ্ছে রিউজ কন্টেন্ট, যে আপনি অন্যের ভিডিও কপি করেছেন বা অন্য ভিডিও কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি ভিডিও পাবলিশ করেছেন, যেটা মনিটাইজেশন ইউটিউব আপনাকে দিবে না। তো এই জন্য আপনাকে কিন্তু রিউজ কন্টেন্ট ধরিয়ে দিয়েছে, এই জন্য আপনি কিন্তু মনিটাইজেশন হারিয়েছেন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে। আর রিঅ্যাপ্লাইটা কেন করবেন, কারণ তারা আবার চ্যানেলটিকে রিভিউ করে দেখবে যে আপনার চ্যানেলটি ঠিক আছে কিনা, এজন্য রিঅ্যাপ্লাই করার সুযোগ দিয়েছে। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, আগে কিছু কাজ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিছু কাজ করার জন্য তারা বলেছে যে আপনি রিঅ্যাপ্লাই করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার চ্যানেলে যে রিউজ কন্টেন্টগুলো আছে এই রিউজ কন্টেন্টগুলোকে আপনাকে ডিলিট করে ফেলতে হবে। অর্থাৎ যে ভিডিওগুলোর কারণে আপনি রিউজ কন্টেন্ট পেয়েছেন বা মনিটাইজেশন চলে গেছে, আপনাকে সেই ভিডিওগুলো আগে ডিলিট করে নিতে হবে। যখন আপনি সব ভিডিওকে ডিলিট করে দিবেন, অর্থাৎ আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো বাদ দিয়ে আপনি অন্যের ভিডিও যেগুলো সেগুলো কিন্তু ডিলিট করবেন, আপনারগুলো না। অর্থাৎ আপনার যদি মনে হয় যে এইটা আমার ইউজ কন্টেন্ট, এটা আমার এই ভিডিও চ্যানেলে রাখা যাবে না, তাহলে সেই ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাপ্লাই। তো আপনি কি করবেন, এই রিঅ্যাপ্লাই এই লেখাটির উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এটাকে ক্লিক করে দিবেন, যখন এই লেখাটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে গট ইট লেখাটা আসবে, গট ইটে ক্লিক করে দিবেন। গট ইটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কি অপশন চলে আসলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, অর্থাৎ এটা কি হলো, আমার আন্ডার রিভিউতে গেছে। এখন তারা কি করবে, আমার চ্যানেলটাকে ভালোভাবে চেক করে দেখবে যে আমার চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট আছে কিনা, বা আমি কোনো অন্যের ভিডিও ডাউনলোড করে ছাড়ছে কিনা, বা আমার সব কিছু তারা খুঁটিনাটি যাচাই করে দেখবে। দেখার পর যদি তারা মনে করে যে এখন এই চ্যানেলে মনিটাইজেশন দেওয়া যাবে, তাহলে কিন্তু তারা মনিটাইজেশন ফেরত দিয়ে দিবে। তো এখানে আমি দেখাতে পাচ্ছি না, এখানে দেখেন এখানে আমাকে জানিয়ে দিবে 30 দিনের মধ্যে। এখানে দেখছেন 30 দিনের মধ্যে আমাকে জানিয়ে দিবে, অর্থাৎ 30 দিন লাগে না, 7 দিনের মধ্যেই তারা জানিয়ে দিবে যে এই চ্যানেলে মনিটাইজেশন আসবে কিনা, তারা আমাকে জিমেলের মাধ্যমে জানাই দিবে, ঠিক আছে। আর যখন জানাই দিবে তখন কিন্তু যখন আপনারা দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে ডলার আইকন চলে এসেছে, তাহলে আপনি দেখবেন যে আপনার মনিটাইজেশন ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য রিঅ্যাপ্লাই করবেন। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরা সহজে জানতে পারে, শিখতে পারে। ধন্যবাদ।